হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ তো, কিরকম একটা মেঘলা মেঘলা, তাই না বলো? কি করব বলো, এখন তো শীত পড়েছে, বাইরে কুয়াশা। আর সকালবেলা উঠে ব্লগ শুরু করলে তখনই বোঝা যায় যে আসলে দিনটা আজকে কেমন। আর এই 2-3 দিন ধরে একটু কুয়াশা কুয়াশা আসছে বেশি। এরপরে তো আসবেই, কিছু করার নেই। আর শীতটা হচ্ছে এমন একটা সময় না, হ্যাঁ একটু ঠান্ডা সর্দি কাশি সবারই মোটামুটি হয় ঠিকই, তবে ভীষণ পরিমাণে এনজয় করার সময়। আমার তো ভীষণ ভালো লাগে, আমার সব দিক থেকে শান্তি। শুধু একদিক থেকে বাদে, সেটা হচ্ছে ঠান্ডা লাগে প্রচণ্ড পরিমাণে, কাশি সর্দি জ্বর এই সমস্ত হয়। বাদবাকি পিঠে পুলি খাওয়া, আনন্দ করা, ঘুরতে যাওয়া, ঘরে থাকা, ব্লগ করা আমার ভীষণ ভালো লাগে। মানে একটা অন্যরকমই, যে অন্যরকম আমেজ মনে হয় যেন শীত মানে কোনো একটা খুশি নিয়ে আসছে। তো এই জিনিসটা আমার বড্ড বেশি ভালো লাগে। তো সকালবেলা একটু চা বসিয়ে দিলাম, আর এইদিকে দেখো বাদাম ছাড়িয়ে দিচ্ছি। রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম কাজু, কাজু নয়, তোমার এই আমন্ড আর হচ্ছে ছোলা কটা ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছে ওই তোমার কিশমিশ। আর এদিকে চিনি ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে আর কি। সেটাকেই এবার এই কৌটোর মধ্যে ঢেলে নিলাম। এটা কৌটো ঠিকই নয়, এটা একটা ওই দইয়ের ভাঁড় ছিল, সেটাকেই মানে আমরা আর কি বাঙালি, এটা হচ্ছে কথা, যাই পাই সেটাই কাজে লাগিয়ে ফেলি। তো এদিকে দেখো চা হয়ে গেছে, এবার চাটাকে ঢেলে নেব। আর তার সাথে বাদাম নিয়ে নিয়েছি, ওদেরকে দিয়ে দিয়েছি। তবে এবার আমার, মায়ের আর উজ্জ্বলের 3 জনের বাকি। তো এই তো এবার চা নিয়ে নিলাম। আর এদিকে মেয়ে দেখো বাদাম দিয়েছি ওকে, বসে বসে খাচ্ছে। তো এদিকে এবার আমরা চাটা খেয়ে নেব। তো এই যে চা নিয়ে চলে এসেছি, চা খেয়ে তারপরে চা শেষ করে এবার বাসন মাজতে চলে আসলাম। হ্যাঁ, বাসন অলরেডি মাজা হয়ে গেছে, আর বাইরেটা দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে যেন ধোয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। তো বাসন হচ্ছে ওই চায়ের বাসন যে কটা ছিল সে কটাই মেজে নিচ্ছি। আর বাদাম কোয়েলকে দিলাম, মাকে দিলাম, উজ্জ্বলকে দিলাম, মানে সবার জন্যই আর কি ভেজাই আমি। মানে যে কোনো জিনিস জানোই তো, মানে সবাইকে দিয়ে দিয়ে তারপরে খাই। আর বিশেষ করে বাচ্চা, ওদেরকে রেখে কী করে খাই বলো? তো ওই জন্য মেয়েকেও দিই, কোয়েলকেও দিই। আর বাদাম আর কি আমন্ড যেটা, ওটা তো সকালে খাওয়া খুব ভালো। তোমরা আমাকে অনেকে বলেছো, কণিকা তোমার থাইরয়েড আছে, তুমি কিন্তু বাদাম ভেজানো খেতে পারো। তো ওটাই আর কি স্টার্ট করেছি। মাঝে মাঝে আবার ভুলেও যাই। আর এবার বাসনগুলো ভালো করে গুছিয়ে নেব। কিছু মুদিখানার নয়, মানে হ্যাঁ মুদিখানারই বাজার এসেছে। আমি কালকে রাতে বসে বসে অনলাইনে সব অর্ডার করে দিয়েছিলাম। তো দেখে দেখে যে কটা দরকার, সব লাগবে না, সব জিনিস লাগলে হয়তো দোকানেই যেতাম। তো বেশ কিছু জিনিস বাড়ন্ত হয়ে গেছে, সেগুলো এই মাসে নিলেই হয়ে যাবে। আর কিছু জিনিস আছে, গত মাসের বাজার করেছিলাম সেগুলো আছে। তো ওগুলো মিলিয়ে গুছিয়ে এ মাসটা চলে যাবে। যে কটা লাগবে এ মাসে সেই কটা শুধু আমি মানে অর্ডার দিয়ে দিয়েছি, সে কটাই আর কি এসে গেছে। তখন নিচের থেকে ওপরে আনলাম, ওটা তো দিয়ে যায় একটা ওদের ব্যাগে করে, ওই ফ্রেশ থেকে, অ্যামাজন ফ্রেশ থেকে, ওখান থেকেই আমি নিই। তো তারপরে আমি কিসে করে আনবো বুঝতে পারি না, ব্যাগ নিয়ে যাইনি, বালতিতে করে নিয়ে এসেছি। মা বললো বালতিটা করে ওপরে নিয়ে যাও, তো আমি খানিকটা এনেছি, কোয়েল আমাকে ওই ঘি, তারপরে আর 2-1টা জিনিস ছিল বাকি, সেগুলো এনে দিল। তো চলো দেখাই তোমাদেরকে কি কি এনেছি এই মাসে। এই তো পাউডার একটা এনেছি, ওই হলুদ পাউডার আর কি, টারমারিক পাউডার, এটা 500। আর এটা হচ্ছে তোমার কাজু বাদাম। আর এটা হচ্ছে কিষানের একটা টমেটো কেচাপ, দেখে নাও, এটা নো অনিয়ন নো গার্লিক লেখা রয়েছে। অনেকেই আমাকে কমেন্ট করো যে এর মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া থাকে না, এর মধ্যে দেওয়া থাকে না। আর এই হ্যান্ড ওয়াশটা। আর এটা হচ্ছে তেল, 5 লিটার সর্ষের তেল। আর এটা হচ্ছে একটা ঘিয়ের কৌটো, গরম মশলা, এই যে টাটা সম্পূর্ণ। আর এখানে রয়েছে তোমার দুধ চা খাওয়ার জন্য। আর এখানে কাশ্মীর রেড চিলি পাউডার 100 গ্রামের। এটা হচ্ছে কি বলে ওটাকে, মেয়োনিজ, ওটাও তোমার কিন্তু ভেজ। আর এই যে এই টাটা নুনটা, এটা আমি নতুন অর্ডার করলাম, এটা নাকি লাইট, মানে খুব লাইট হয়, এটা ভালো খাওয়া। তো ওই জন্য দেখে রিভিউ দেখে তারপরে এটা অর্ডার করলাম। আর কি দেখিয়ে দিলাম তোমাদের মনে নেই গো, বেসন। আর এই হচ্ছে সয়াবিন, বরের জন্য মাঝে মাঝে খেতে ভালোবাসে। আর হচ্ছে একটুখানি তোমার ওই ওদের জন্য ম্যাগি, কোয়েল আর মেয়ের জন্য, ব্যাস এইটুকুনি। আর শীতকালে একটু ম্যাগি খেতে ভালো লাগে, সবসময় দিই না, তবে ছুটির দিনে মাঝে মাঝে ওদেরকে একটু মানে বানিয়ে দিই। আর যেদিন স্কুল থাকে না সেই দিনই আর কি। তো এই যে গরম মশলা, গুঁড়ো গরম মশলা, গোটা গরম মশলা, তারপরে জিরে ধনে সবই মোটামুটি আছে। যে কটা ফুরিয়ে গেছিলো সে কটা শুধু আনলাম। আর ডাল এনেছিলাম আগের মাসে, বেশি করে ডাল এনে রেখেছিলাম, ডালও রয়েছে, পাস্তা রয়েছে, তারপরে আরও কিছু কিছু জিনিস রয়েছে, তো সেগুলো দেখছিলাম কি কি আছে। বাসন মাজার সাবান রয়েছে।
তো যে কটা ছিল না সে কটা এনে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এই কেচাপটা মেয়োনিজটা ফ্রিজে রাখতে হবে। তো এইটার মধ্যে রয়েছে সুজিটাকে আবার এই ডিপ ফ্রিজে জায়গা করে রেখে দিলাম। আর ভালো থাকে এইসব জিনিস রাখলে ডিপ ফ্রিজের মধ্যে, কোনো কিছু হয় না, মানে জমাটো বাঁধে না, যেমন তেমনই থাকে, আরও ভালো থাকে। আর এই তো এদিকে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। এবার এই জায়গাটা একটু মুছে নেব। মোছা যদিও হয়েছে, তবুও ওই আর কি একটু খুঁতখুঁতে সহ হলে যা হয়, মনে হয় যেন না কি নোংরা না পড়ে রয়েছে ওখানে, একটু ভালো করে সুন্দর করে মুছে দিই, ওই জন্য আবার মুছতে আসলাম। আর এবার আসলাম ছাদে। এদিকের কাজকর্মগুলো বেশ কিছুটা হয়ে গেছে, তো মা এদিকে রান্নাবান্না করবে, যে কারণে আমি এখানে আসলাম। আর আমি একটা কাজে আর কি বেরিয়েছিলাম, তো যেই কাজটা আমার কমপ্লিট হয়নি, মানে অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, ওই জন্য আবার চলে আসলাম। তো এসে দেখলাম মা এদিকে রান্নাবান্না করছে। তো আমার কিন্তু ভিডিও শ্যুট করার কথা ছিল আজকে, কিন্তু এই কাজটা করব বলে আর সেটা হয়নি। তো এই যে মায়ের সাথে বসে বসে এখানে গল্প করছিলাম। আর মা এখানে বসিয়েছে মটর ডাল সেদ্ধ, তো সেটা সেদ্ধ হতে এত সময় লেগেছে আজকে, মা রেখে টেখে চলে গেছে, বলছে তুমি এখানে বসো খানিকটা, আমি একটু পরে আসছি। তো আমি এই যে খানিকটা বসেছিলাম ওই জন্য। আর তারপরে আমার কাজ ছাদে সারাদিন পর যখন আসি এই গাছগুলোর দিকে একটুখানি দেখি, তবে দেখো আজকে বেশ কুয়াশা কুয়াশা রয়েছে। আচ্ছা, আমি একটা কমেন্টের একটু রিপ্লাই দিই। এটা শুধু অনেকের মনেই এই প্রশ্নটা আছে, মানে কেউ করেছে আবার কেউ করেনি। সেটা হচ্ছে আমি এমনই একটা মানুষ যে আমার কিছু মানুষের সাথে বাদে, মানে বেশিরভাগ, আমি ইউটিউবে জবের থেকে এসেছি, বেশিরভাগ মানুষের সাথেই আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। মানে এরকম অনেক ক্রিয়েটার আছে যাদের সাথে আজ আমার সম্পর্ক নেই, শুধু ক্রিয়েটার না, অনেক মানুষও আমার জীবনে এসেছে যাদের সাথে সম্পর্ক আমার সেভাবে নেই। তো সত্যি কথা বলতে তারা, মানে প্রশ্ন হচ্ছে এটাই যে কেন, মানে আমারই কেন। তো দেখো, আমি আজকে সোশ্যাল মিডিয়ায় আছি বলে ওই জন্য আমার ব্যাপারটা তোমরা দেখতে পারো। আর অনেক মানুষ এরকম আছে যারা সোশ্যাল মিডিয়ায় নেই, যেই কারণে তাদেরটা তোমরা দেখতে পারো না, এটাই হচ্ছে ব্যাপার। আর প্রথম কথা জানো তো, নরম মাটিতে মানুষ মানে ওই দলা পাকাতে বেশি ভালোবাসে, নরম মাটিকে কোথায় চটকাতে বেশি ভালোবাসে। তো আমি আর আমার বর ছিলাম ঠিক সেই রকম একটা, মানে ভীষণ সামান্য একটা সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসা দুটো ছেলে মেয়ে, যাদের পেটে ছিল খিদে, মানে ভাতের টান ছিল, অর্থের অভাব ছিল, সব কিছুরই অভাব ছিল, একটা চেষ্টা ছিল যে কিছু একটা জীবনে করব, তাদের কোনো ভবিষ্যৎ ছিল না। সেই জায়গা থেকে যখন একটা প্ল্যাটফর্মে তারা আসলো, যখন একটু একটু করে তারা উঠে দাঁড়ালো, তারা এতটাই বোকা ছিল কিভাবে কি করতে হয় সেটা পর্যন্ত জানে না। তখন সেই ছেলেটা একটু একটু করে শিখে তারপরে ইউটিউবে তার ওয়াইফকে হেল্প করতো। তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন মানুষের ভালোবাসায় সাহায্যে তারা উঠে দাঁড়ায়। কিন্তু কিছু মানুষের তখন নজর লেগে যায় যে না, একটা ভিখারির ঘরের মেয়ে কি করে, মানে কিছু মানুষের কথা, এটা মনের কথা। আবার তো কেউ কেউ বলেও দেয় কি করে তারা এত টাকা ইনকাম করে একটা ঘর বাড়ি করে ফেলতে পারে, এটা তো হতে দেওয়াই যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে তার বর হাঁটতে পারে না, কাজ করতে পারে না, কোনো কিছু করতে পারে না। একটা মেয়ে হয়ে কিভাবে সম্ভব, কেন করছে, তাকে তো উঠতে দেওয়া যাবেই না। দেখো, এটা হচ্ছে মেইন কথা। তো সেই জায়গা থেকে কিছু মানুষ এসেছে, কিছু মানুষ না, মানে অনেক মানুষ আমাদের জীবনে এসেছে যারা শুধুমাত্র আমাদেরকে ব্যবহার করে গেছে। আমি আজও পর্যন্ত উত্তর খুঁজে পাই না যে অনেক মানুষ আমার জীবন থেকে কোনো উত্তর না দিয়েই চলে গেছে, এসেছে, বন্ধুত্ব করেছে, তাদের স্বার্থ মিটে গেছে, ব্যাস, আর কোনো কথা নেই। এখন কেউ ডেকে পর্যন্ত জিজ্ঞাসা করে না কণিকা কেমন আছো। কেউ, এখনও পর্যন্ত অনেক মানুষ আছে যারা শুধুমাত্র প্রয়োজনেই আমার সাথে কথা বলে, মানে প্রয়োজন মিটে গেলে কেউ খোঁজও নেয় না যে কণিকা কেমন আছো। তো সেই জায়গা থেকে হ্যাঁ, আমারও খারাপ লাগে। তবে এমন অনেক বন্ধু জীবনে আমার এসেছিল ইউটিউবে, যখন প্রথম ইউটিউবে এসেছি, বা এখনও পর্যন্ত
মানে এত বছরের ইউটিউবের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এমন অনেক ভালো বন্ধুত্ব হারিয়েছি যে এখনও পর্যন্ত তাদের জন্য কষ্ট হয়। হ্যাঁ, তারা হয়তো আমার সাথে অনেক খারাপ করেছে, হয়তো আমার সাথে অন্যায়ও হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না এমন অনেক বন্ধু চলে গেছে যারা আমাকে আজও পর্যন্ত উত্তর দিয়ে যায়নি যে কণিকা এই জন্য তোমাকে ছেড়ে চলে গেলাম। মানে কারণটা আমি আমি ওই জন্য সবাইকে আজ রিকোয়েস্ট করছি। আমি না সত্যি কথা বলতে যে বন্ধুত্ব করতে ভয় পাই এখন। কাউকে বিশ্বাস করব, মানে বিশ্বাসটাই এখন নষ্ট হয়ে গেছে কারো প্রতি। বিশ্বাসকেই বিশ্বাস করতে আমি ভয় পাই। তাই এখন সবাইকে আমি রিকোয়েস্ট করি যে আমার সাথে বন্ধুত্ব করতে চায় বা আমার ফ্যামিলির একজন হতে চায় বা আমার সাথে পার্সোনালি কানেক্ট হতে চায়, সবাইকেই বলি, দেখো ছেড়ে যাওয়ার যদি হয় না কখনো, অন্তত কারণ না বলে যাও, অন্তত বলে যেও যে আমি ছেড়ে চলে যাচ্ছি। না হলে না ভীষণ কষ্ট হয় যখন সেই মানুষগুলো দিনের পর দিন তোমার সাথে কথাই বলে না। তুমি মেসেজ করেছো, হয়তো তোমাকে রিপ্লাইও করেনি, বা হয়তো মেসেজ করোনি হয়তো, বা তোমার খোঁজও নেয়নি, তুমি খোঁজ নিচ্ছ বারবার করে, সে ইগনোর করছে, তুমি বুঝতে পারছো সে তোমার সাথে কথা বলতে চায় না, এরকমও হয়েছে। তবে হ্যাঁ, প্রচুর ভালো মানুষের ভালোবাসা পেয়েছি। অনেক ভালো মানুষ আছে যারা ছিল বলেই হয়তো আজকে আমি ইউটিউবে বেঁচে আছি, থাকতে পারছি। না হলে যে মানুষগুলো আমার দিনের পর দিন ক্ষতি করার চেষ্টা করেছিল শুধুমাত্র আমি ভালো আছি, ভালো খাচ্ছি আর একটা ফ্যামিলিকে বাঁচিয়ে রেখেছি এই কারণে, দিনের পর দিন আমার চ্যানেলটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। তো হ্যাঁ, সবটাই এখন ছেড়ে দিয়েছি ঈশ্বরের হাতে। তিনি যেটা ভালো বুঝবে তিনি সেটাই করবে। ওই যে বলি, কারো প্রতি কোনো রাগ, অভিযোগ, অভিমান এখন এই কণিকার মধ্যে আর নেই। একটা সময় ছিল, তখন খুব রাগ হতো, খুব বলতাম, ঈশ্বর আমাকে যারা কষ্ট দিয়েছে, যে বা যারা, তাদের তুমি তার অনেক গুণ ফেরত দিও। এখন আর বলি না, এখন বলি তুমি যেটা ভালো বুঝবে তুমি সেটাই করবে। আর যারা শুধুমাত্র অর্থের জন্য দিনের পর দিন আমার পেছনে লেগে আমার কাজের জায়গাটা নষ্ট করে দিয়েছে, যে বা যারা, তাদের সেই শখটা পূরণ করো। এত টাকা দিও যাতে তারা রাখার জায়গা না পায়। তো যে আমার ক্ষতি চায় আমি তার ভালো চাই, ভালো থাক। এখন আমি কণিকা পুরো উল্টো হয়ে গেছি। তবে হ্যাঁ, কেউ যদি আমার দোরগোড়ায় এসে আমাকে কখনো ভালোবাসা জানায়, আমি অবশ্যই তাকে অ্যাকসেপ্ট করব, কারণ আমার কারো প্রতি কোনো রাগ নেই, কারো প্রতি কোনো রাগ নেই। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। তবে ওই যে বললাম, অনেক বন্ধু হারিয়েছি, অনেক সম্পর্ক হারিয়েছি। তাদের সেই আঘাত দেওয়াগুলো হয়তো আমার আজও লেগে রয়েছে, সেই ক্ষতটা আজও আছে। তবে হ্যাঁ, কোন একটা জায়গা থেকে তাদের প্রতি মায়া থেকেই গেছে। যাক, অনেক কথা আজকে বললাম। আর বেশি কিছু বলতে চাই না, আবার অনেকে অনেক কিছু বলে ফেলবে। আমার মনে যেগুলো আসে সেগুলোই তোমাদেরকে বলি, কারণ কিছু সময় না মানুষকে সব কিছু শেখায়। সময়, পরিস্থিতি মানুষকে সমস্ত কিছু শিখিয়ে দেয়। একটা সময় ছিল যখন কিছুই জানতাম না, কিছুই পারতাম না, কিভাবে পথ চলবো সেটাও জানতাম না। ধীরে ধীরে সবটাই তো শিখেছি, পরিস্থিতি সমস্তটাই শিখিয়ে দেয়। আমি কখনো ভাবতেও পারিনি যে উজ্জ্বলকে আমি সামলাতে পারবো, জানতাম না, বুঝতেও পারিনি। প্রথম যখন বিয়ের প্রথম এসেছি, তখন ওর স্নান দান করানো কোনো কিছুই আমি করাতাম না। ধীরে ধীরে যখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, এবার দায়িত্বটা আমার ওপর আসছে, তখন আমি একদম হাসি মুখে গ্রহণ করেছিলাম সারা জীবনের জন্য। কারণ যে মানুষটাকে ভালো রাখার জন্য এসেছি, তার জন্য তো এটুকুনি করতেই হবে। তো কারো প্রতি আমি শুধুমাত্র এখন আমি আমার নিজেকে দোষ দিই, নিজের প্রতি অভিযোগ অভিমান ছাড়া আমার আর কারো প্রতি কোনো অভিযোগ অভিমান নেই। আমি নিজে যতটুকুনি ম্যাচিওর হয়েছি বুঝে চলার চেষ্টা করি। তবে হ্যাঁ, ভুল ত্রুটি সবারই হয়, আমিও মানুষ, আমারও হয়। তবে হ্যাঁ, এইটুকুনি বলবো, কারো কখনো ক্ষতি করার চেষ্টা করিনি, যে কারো পেটে লাথি মেরে আমি 2 টাকা দুটো ভাত বেশি খাবো বা দামি চালের ভাত খাবো, আর সেই জিনিসটা আমার মধ্যে কখনো ছিল না, দেখতেও পাবে না। নিজে কষ্ট করতে ভালোবাসি, অন্যকে দেখে কখনো হিংসা করি না। চেষ্টা করি যে সেই জায়গাটা আমিও পৌঁছানো, বা আমি আমার জায়গা থেকে আমার মতো করে সেই জায়গায় পৌঁছানো। যাই হোক, চলো, আশা করি তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর আজকে দিতে পারলাম। আর এই তো ঘরের কাজবাজ করতে করতে আজকে অনেকগুলো কথা তোমাদেরকে বলে ফেললাম। ঘরদোর মোছা হয়ে গেছে, মুছছি, এখনও মোছা হয়নি, রানিং চলছে। আর এদিকে রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট। আজকে কি হয়েছে জানো? ওই যে মটর ডালটা মা রান্না করছিল, মটর ডালটা সিদ্ধই হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। তো ওটাকে মা শিলে বেটে বড়া করে তারপরে তরকারি করেছে। ওটা এত ভালো খেতে হয়েছিল, আমি ভাবছিলাম যে এটা আগে কেন করেনি। খুব সুন্দর হয়েছিল খেতে। ওই ডাল সেদ্ধই হচ্ছে না, কি করবে, ফেলে দেবে?
তার থেকে ওইটা করাই ভালো। তো এই তো ঘরদোর আমার সব মোছা। এবার এই বালতির জলটা ফেলে দেবো, ফেলে দিয়ে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ব্লগটা বেশি বড় করব না, এখানেই এন্ড করব। তার আগে চলো তোমাদেরকে আজকে মেনুটা দেখিয়ে দিই। আর এই তো আজকে ছিল লাউ শাক। লাউ শাকটা অবশ্য বাজার থেকে কেনা, কাকিমাদের গাছ থেকে শুধু সেদিন পাতাই তুলেছিলাম, কারণ ফলন্ত গাছ তো ডাটা ফাটা কাটিনি। আর লাউ শাকটা মা বাজার থেকে কিনে এনেছিল। আর এখানে দেখো তোমার করেছিলাম ওই মা যেটা করেছিল বড়া, ওই বড়ার তরকারি। তো চলো সবাই ভালো থেকো, টাটা।